স্বাগতম আপনাদের নতুন এক এপিসোডে। আমি মিলন সিদ্দিকী, সত্য আর সুন্দর কথার একজন আপনজন। আপনাদের চারপাশে প্রতিদিন ঘটে যাচ্ছে হাজারো ঘটনা, কখনো সুবিধা কখনো সমস্যা। তার কিছু হয়তো আপনাদের মনে প্রশ্ন তুলে, কিছু ঠিক কিছু ভুল, কিছু হয়তো একেবারেই অন্যায়। আমরা চাই সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কণ্ঠ হতে আর ন্যায়ের পক্ষে আপনাদের সঙ্গে দাঁড়াতে। আজকে প্রতিবেদনে আমরা তুলে ধরব এক আলোচিত শিরোনাম। বিবিসি বাংলার অনলাইন থেকে প্রকাশিত এই খবরকে ঘিরে আপনাদের আজকের আলোচনা। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। এসব সুপারিশ উঠে এসেছে জুলাই সনদের খসড়া থেকে। এবং প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধান পদে, জুলাই সনদের খসড়া আরও আছে। জাতীয় ঐক্য কমিশনে তৈরি করা জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন হয়েছে এতে। জুলাই সনদের খসড়া বলা হয়েছে জাতীয় ঐক্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হওয়া গেছে। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি। কেন? কোনো দল কোনো সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে। সনদের পটভূমিতে বলা হয়েছে 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধাচারের নীতিকে ধারণা করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে হয়েছিল, দীর্ঘ 53 বছরে তা অর্জন করা যায়নি।